Hello friends, welcome to my channel Daily Blog with Candy and Family. আজকে আমি আপনাদেরকে আমাদের মলদ্বীপের রুম ট্যুরটা নিয়ে যাব। চলুন আমরা আমাদের রুমটার দিকে এগোই। দেখুন কি সুন্দর লাগছে, খুব বৃষ্টি আরম্ভ হয়েছে, তো মনে হচ্ছে ঝড় আসবে, এরকম হাওয়াও চলছে, খুব বৃষ্টি পড়ছে। দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি। আমি তার মধ্যেই আপনাদের যতটা পারছি দেখাচ্ছি। চলুন আমাদের রুমের দিকে এগোই। এই দেখুন, এটা আমাদের রুমের ভেতরটা। আমাদের রুমটা খুব সুন্দর ছিল। তো আমাদের যে পায়ের দিকে পোর্শনের ফ্লোরে একটা জায়গায় এরকম কেটে ওনারা গ্লাস বসিয়েছিলেন, যাতে আমরা রুম থেকে নিচের সমুদ্রের দেখতে পাই, আর মাছরা ঘোরাফেরা করছে সেটাও দেখতে পাচ্ছিলাম। তো চলুন পুরো রুমটা দেখাই আপনাদেরকে। এই দেখুন, খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা কর্নারই খুব সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছেন। এই দিকটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, তারপরে এখানে একটা কাবার্ড দিয়েছিল, আর এই পুরো এন্টায়ার রুমটা হচ্ছে এরকম দেখতে। খুব সুন্দর, খুব সুন্দর আমাদের রুমটা। এই সামনের ভিউটা হচ্ছে সমুদ্রের ভিউ। চলুন আপনাদেরকে অন্য দিকটাও নিয়ে যাই। এই দেখুন, এখানে খুব সুন্দর করে সব কিছুই সাজানো। তো এটা হচ্ছে রেস্ট রুমে যাওয়ার দরজা। তো এখান থেকে দেখে নিন একবার এন্টায়ার রুমটা। এই স্টার ফিশের মতন, এটা কি সুন্দর না দেখতে। ওরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়েছে রুমটাকে। চলুন আমরা এবারে রেস্ট রুমের দিকে এগোই। আমাদের এটা একটা বাথটাব ছিল, শাওয়ারের কর্নার ছিল, আর তারপরে আর যেমন বাথরুম থেকে থাকে বাকিটা ওরকমই ছিল। তো এখানে আরেকটা মজার জিনিস কি ছিল, যেটা আমরা আউটডোরেও একটা শাওয়ার কাউন্টার মতন করা ছিল, যেখানে আমরা সমুদ্র থেকে চান করে উঠে ওখানে যাতে স্নান করতে পারি, বা পুলে যাওয়ার আগে ওখানে শাওয়ার নিয়ে তারপর পুলে যেতে পারি। তো সেই হলো কথা। দেখুন পুরো জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এবার হলো এই দিক দিয়ে আমরা বেরোবো, এই দিক দিয়েও বেরোনো যায়। সামনের দিক দিয়ে তো দেখালামই, কিন্তু এবার এই দিক দিয়েও বেরোনো যায়। এখান থেকে বেরিয়ে আপনি পুলটা অ্যাক্সেস করতে পারবেন, সমুদ্র অ্যাক্সেস করতে পারবেন। এই জায়গাটা পুরোটাই আপনার অ্যাক্সেস করার জন্য এই রাস্তাটা করা আছে। এই দেখুন, যাতে আপনি পুল থেকে উঠলেন, ওঠার পরে আপনার রুমটা যাতে ভেজা না থাকে, তো সাইড দিয়ে রেস্ট রুমে যাওয়ার একটা ব্যবস্থা করেছে। খুব সুন্দর ওনাদের অ্যারেঞ্জমেন্ট। এই দেখুন, এই জায়গাটাতেও আপনি বসতে পারবেন। এই জায়গাটাও বসার জায়গা, পুরো ওরা বসার মানে বসে এই ভিউটা এনজয় করার জন্য পুরো যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার ওনারা সম্পূর্ণটা করেছে। এই দেখুন, একটু বাইরে এসে বাইরেটাও দেখাই আপনাদেরকে। এই দেখুন, খুব সুন্দর লাগছে। আমরা বেরোবো বলে ভেবেছিলাম, বাট দেন তারপরে ডিসাইড করেছি না, খুব ঘুরে কাজ নেই, কেন কি বৃষ্টি যেহেতু আরম্ভ হয়ে গেছে। তো তাই ভাবলাম যে ঠিক আছে, একটু কিছুক্ষণ ঘুরে চলে আসবো। দেখুন কি সুন্দর কালারফুল মাছ, ব্লু আর গ্রিনে। এগুলো সব আমাদের রুম থেকেও দেখা যেত, মানে ওই গ্লাসটা যেটা বললাম ওখান দিয়েও দেখা যেত। ওখান দিয়ে শার্কের, বেবি শার্ক দেখেছি, স্টিংরে দেখেছি, আরও নানান রকমের এরকম কালারফুল মাছ দেখেছি। এই দেখুন কি সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে। জল এত পরিষ্কার, মানে আমরা উপর থেকেই দেখতে পাচ্ছি, আর স্নর্কেলিংয়ের দরকার নেই। এই সব জায়গায় এখানে এলে আপনার স্নর্কেলিংয়ের আলাদা করে স্নর্কেলিং করার কোনো প্রয়োজনই নেই, এমনি ভালো দেখা যাচ্ছে। এই দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন
স্কিপ না করে দেখবেন, তাহলে অনেক কিছু দেখা যাবে। স্কিপ করলে মাঝখান থেকে যে কি মিস হয়ে যাবে কেউ জানে না। খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এই দেখুন এখানে নানান সাইজের মাছ আছে, যে দেখতে পাচ্ছেন শার্কের বাচ্চা। এই দেখুন ভর্তি, এই দেখুন। তাছাড়াও কত রকমের মাছ আছে, ছোট বড় মিশিয়ে সব রকমের মাছ আছে। স্টিংরের ছোট মানে বেবি স্টিংরেও দেখেছি আমরা। আমরা সামুদ্রিক সাপও দেখেছি, সব কিছুই দেখে নিয়েছি। এই দেখুন কি সুন্দর। এখন অবধি ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্টে। আর ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার তাতে ভালো লাগবে, আমি মোটিভেটেড হব নতুন ভিডিওস নিয়ে আসার জন্যে। এই দেখুন কত কাছের থেকে বেবি শার্ক যাচ্ছে, খুব সুন্দর লাগছিল। এই দেখুন কি সুন্দর সাঁতরে সাঁতরে চলে যাচ্ছে। দেখুন এই সিলভার সিলভার মাছগুলো কেমন ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে। চলুন আমরা এবার রুমের দিকে এগিয়ে যাই। এই দেখুন কি দেখতে পেলাম রুমে এসে, টার্টেল। রুমের থেকে টার্টেল দেখা যাচ্ছে, দারুণ ব্যাপার আমার কাছে। এই দেখুন কি সুন্দর যাচ্ছে ওয়েভের সাথে সাথে, কোথায় যেন হারিয়ে গেছে। কথা বলতে বলতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, পুরো ঝড়। বৃষ্টি তো কম, সমুদ্র পুরো উথাল পাথাল। প্রথমে তো আমি কিছুক্ষণ এনজয় করেছিলাম, বাট দেন টু বি অনেস্ট পরের থেকে আমার একটু ভয় লাগতে লেগেছিল। মানে এত উথাল পাথাল হচ্ছে, ওয়েভ পুরো পুল অবধি চলে আসছিল। যাই হোক, আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো ভিউয়ার্সদের বলবো থ্যাংক ইউ আমায় সাপোর্ট করার জন্যে, আমার ভিডিওস দেখার জন্যে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, সবাই দেখছে
কিন্তু লাইক কমেন্ট খুব কম আসছে। রিকোয়েস্ট করব লাইক কমেন্ট করবেন, তাতে আমার ভালো লাগবে। আর আপনারা কি কেমন লাগছে জানাবেন, সেটা তো আমারও ভালো লাগবে, আমরা বুঝতেও পারবো যে আমি যেটা বানাচ্ছি সেটা আপনাদের ভালোও লাগছে। থ্যাংক ইউ। আমার ভিডিওস দেখতে থাকুন, দেখুন কেমন ভাবে ঝড় হচ্ছে, হাওয়া চলছে দেখুন। থ্যাংক ইউ। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে।